আল্লাহ তাআলা বলার জন্য জবান দিয়েছেন একটি, শোনার জন্য কান দিয়েছেন দুটো। শুনতে হবে আমাদের বেশি, বলতে হবে আমাদের কম, কিন্তু আমরা বলি বেশি, শুনি কম, শুনতে চাই না। তো যাই হোক, আমাকে কর্তৃপক্ষ একটি বিষয় বললেন, ওলি আউলিয়াদের অবদান নিয়ে কথা বলার জন্য। আমাদের বাংলাদেশে কোন নবী এসেছিল? কথা বলেন আরো জোরে, এসেছিল না। এরপরে হলো সাহাবী, সিদ্দিকের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো আসেনও নাই। সাহাবীরা এসেছে বলে একটি বর্ণনা পাওয়া যায় 57 হিজরিতে। একটি বর্ণনা পাওয়া যায় যে লালমনিরহাটে, সেখানে সাহাবায়ে কেরামের একটা মসজিদ আছে। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল সাহাবী মামা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি লালমনিরহাটে প্রথম এসেছিলেন একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তবে ওনারা এসেছিলেন ব্যবসার জন্য, আবার তারা নদী পথে তারা চলে গেছেন চীনে, ওনার মাজার আছে চীন হয়ে তারা চলে গেছেন। এদেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাবিদের ব্যাপারে বলা আছে, মামুন এবং মাইমুন নামক দুইজন তাবি চট্টগ্রামে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। মূলত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আবাদ করার পিছনে আজকে আমাদের মাথায় যে টুপি দেখেন, মুখে দাড়ি, পরনে গোল জুব্বা, মসজিদ, মাদ্রাসা, খানেকা, ওয়াজ মাহফিল, পর্দা পুশিদা, এসবগুলো যা দেখেন, এসবগুলো হলো আল্লাহর ওলিদের অবদান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দুটো মাধ্যমে আমরা পেয়েছি, একটা হলো রিজালুল্লাহ, আর একটি হলো কিতাবুল্লাহ। ওলিয়া উলিয়াদের গুরুত্ব কেন এত বেশি? পবিত্র কোরআনুল কারীমে ওলি শব্দটা কোরআনে আসছে 86 বার। সুবহানাল্লাহ বলেন। 86 জায়গায় আল্লাহ তাআলা ওলি শব্দটা ব্যবহার করেছেন, শুধু ওলি শব্দটা। আর পবিত্র কোরআনে আরো বহু বচন সহ এক বচন মিলে ব্যবহার করেছে 22টি জায়গায়। মুত্তাকি শব্দটা কোরআনে আসছে 44 জায়গায়, এবং বহু বচন আকারে আরো আসছে 23টি জায়গায়। আমরা এতে হিসাব করলে দেখি এসএম এবং ফেল মিলে আমরা দেখি যে আল্লাহর কোরআনে ওলি শব্দটা এসেছে 147টা জায়গায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওলি তো সবাই দাবি করে, সব কামেল ওলি। দেখেন কোনদিন শুনবেন না যে উনি নাকিস, অসম্পূর্ণ ওলি। সবাই পীরে কামেল, ওলিয়ে কামেল, গাউসে জামান, মুজাদ্দিদে জামান, কুতুবুল আকতাব। কোনদিন শুনেন নাই যে আমি এখনো ওলির একটু কমতি আছে? কোনদিন শুনেছেন? দাবি করার ক্ষেত্রে কেউ কম দাবি করে না। আপনি দাবি করেন আপনি ওলি, আল্লাহর ওলি, বলেন ওলি শব্দটার মধ্যে কোনো ভেজাল নাই, যে আমি ওলি, এটা কোনো সমস্যা নাই। ওলি মানে বন্ধু। প্রশ্ন হলো এখানে যে তুমি কার ওলি, আল্লাহর নাকি মিস্টার ইবলিসের? শয়তানেরও ওলি আছে, আল্লাহরও ওলি আছে। আমরা কার ওলির কথা বলবো? কার ওলি? আল্লাহ দুই ওলির কথা কোরআনে বলছেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, আর ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ। বলেন ঈমানদারদের বন্ধুকে আর আল্লাহর বন্ধুকে? ঈমানদারেরা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ এদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে, বাতিল থেকে, অন্ধকার থেকে হকের পথ, সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে যান। আরেক ধরনের ওলি আছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আরেক ধরনের আছে শয়তানের ওলি। কার ওলি? যদি বলে আমি ওলি, বলে তুমি ওলি, এর মধ্যে আমাদের কোনো ভেজাল নাই, তুমি যে ওলি কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো এখানে তুমি কার ওলি? তুমি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? এটা নিয়ে কথা। আপনি দাবি করলেন যে আমি উনাকে বললাম যে আমি আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, অনেক কিছু বললাম। ওলি মানে বন্ধু। উনাকে ফোন করলাম, উনি রিসিভ করলো না, কি হয়েছে?
রিসিভ না করলে কি হয়? মোবাইল ফোন করলে রিসিভ না করলে কি হয়? আরে আল্লাহ, এটা জানেন না? মিস কল কি? মিস কল হয়ে গেছে। এরকম মিস কল ওলির অভাব নাই। বলেন না, মিস কল ওলির কি নাই? দাবি করে আল্লাহ আমি তোমার বন্ধু, বা আল্লাহরে অনেক কিছু বলে যে আমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক, আমি ওলি আল্লাহ, কিন্তু আল্লাহ ওনারে চিনে না। আল্লাহর সাথে ভালো রিলেশনশিপ নাই, আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। তাহলে কেমন ওলি তুমি? আল্লাহ তোমারে চিনে না, আল্লাহর সাথে তোমার গুড রিলেশন নাই, তুমি তাহাজ্জুদে দোয়া করো না, আল্লাহর সাথে তোমার সম্পর্ক তৈরি হয় নাই, তাহলে তুমি মিস কল মার্কা ওলি। ওলি হওয়ার জন্য বড় গেট লাগে না, বড় প্যান্ডেল লাগে না, 50 ডেকচি সেন্নি লাগে না। ওলি হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য লাগে দুইটা জিনিস। আল্লাহ বলেছেন সূরা ইউনূসে 63 এবং 64 আয়াতে বলে দিয়েছেন, ওলি যদি হতে চাও তাহলে লাগবে দুইটা। আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো ওলি হতে গেলে লাগবে ঈমান। বলেন ওলি হতে গেলে লাগবে কি? 2 নম্বর শর্ত হলো ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত হলো তাকওয়া। যার মাঝে ঈমান আছে, তাকওয়া আছে, ইনি আল্লাহর ওলি। বলেন ঈমান আর তাকওয়া থাকলে তিনি কি আল্লাহর? 1 নম্বর যদি কারো ঈমান থাকে, 2 নম্বর যদি কারো তাকওয়া থাকে, তিনি আল্লাহর ওলি হবেন। কিন্তু এই দুইটা জিনিসের অভাব। একটা হলো ঈমান, আর একটা কি? তাকওয়া। বলেন একটা হলো ঈমান, সব আছে, চেহারা, টুপি, দাড়ি, আবা, কাবা, জুব্বা, পাগড়ি, পটনা সব আছে, ডিগ্রি সব আছে, কিন্তু দুইটা জিনিসের অভাব, ঈমান। বলেন ঈমান, আরো জোরে, ঈমান আর ঈমান কি বুঝেন? ঈমানটা কি জিনিস? ঈমান হলো, ঈমান কি? আমাদের ঈমান কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো রোজা, কখনো পূজা। আমাদের ঈমান কখনো রোজা, কখনো জোয়ার, কখনো ভাটা। ফেরেশতাদের ঈমানের মধ্যে কোনো রোজা পূজার কারবার নাই। ওদের ঈমানের কোনো বাড়তিও নাই, কমতিও নাই, বাড়তিও নাই, কমতিও নাই। আমরা তো মাহফিলে যখন আসি তখন ঈমানের জোয়ার, বক্তার ওয়াজ শুনে ফাল মারি, অনেক সময় দাঁড়ায় যায়, অনেক সময় বাসে উঠে এখানে জিকির করতে করতে ঈমানের জোশ উঠে গেছে। কি উঠে গেছে? আবার যখন মমতাজের গানে যায় তখন ঈমান পাশে দাঁড়ায় কান্দে, আরে আমারে এরকম ব্যবহার করলাম। ঈমানের অবস্থা বড় কঠিন। যখন আউল বাউল ফাউল গুলো যখন মাথাচাড়া দিয়ে ওঠে তখন আরো কঠিন অবস্থা। কথা বলে। কিন্তু ঈমানটা কি? ঈমান বুঝতে হবে আপনাকে। ঈমান কি? ঈমানের দুইটা পার্ট। বলেন ঈমানের পার্ট কয়টা? প্রথম পার্টটার নাম হলো তাওহীদ। বলেন প্রথম পার্টের নাম কি? দ্বিতীয় পার্টের নাম হলো রিসালাত। তাওহীদ কি? তাওহীদ হলো লা ইলাহা, আর রিসালাত হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো রিসালাত। এটা কি? রিসালাত। তবে তাওহীদটা কেমনে বুঝবো? খুব ভালো করে শুনেন। এই জমিনে যদি একটা কদু আপনারা খান না, লাউ, কথা বলেন, বেগুন খান না, সিম, আপনারা কি বলেন এটা? উড়ি, উড়ি। আচ্ছা, এই যে উড়ি খান, সিম খান, কদু খান, এই যে গাছগুলো হয়, এগুলো কি এমনি হয় না এটার বীজ আছে? বলুন, বীজ আছে না? এই বীজ হলো তাওহীদ। খুব খেয়াল করে শুনবেন। বীজটার নাম কি? আচ্ছা, বীজটা যদি আমি এখানে টেবিলে রাখি 6 মাস, কোনদিন গাছ হবে? বীজের জন্য মুনাসিব একটা ভালো জায়গা লাগবে, সেটা কি? মাটি। আচ্ছা, মাটিটা যদি শক্ত হয়, ঠনঠনে হয়, গাছ হবে? মাটিটাকে সফট করতে হবে, নরম করতে হবে। আচ্ছা, নরম করে বীজটা যদি উপরে ফেলে দিই, গাছ হবে? অহংকার, প্রতিপত্তি, ক্ষমতা সব বিলীন করে দিয়ে বীজ যখন নিজেকে মাটির নিচে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করে মাটিতে 2 ইঞ্চি নিচে ঢুকে যাবে, 5 দিন পর 7 দিন পরে দেখবেন মাটি ফেটে, ওই বীজ ফেটে একটি অঙ্কুর, একটি চারা গাছ বের হবে। 2টা পাতা, একটা তাওহীদ আর একটা রিসালাত। বীজ হলো তাওহীদ আর মাটিটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। বীজ হলো, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন বীজ কি, আর মাটিটা।
আচ্ছা কদু কি সিম সব সময় হয়? সিজন আছে না? সিমের সিজন কখন? এখন শীতকাল না, এটা সিজন। এই যে সিজনটা, এনভায়রনমেন্ট, আবহাওয়াটা, এইটার জন্য দরকার। এটার নাম হলো আদাবে মুস্তাফা, আদবে আউলিয়া। আল্লাহু আকবার বলেন। সিজন ছাড়া হবে না, সব সময় সব গাছ হয় না, সিজন লাগবে। তাহলে বীজটা কি? মাশাআল্লাহ। মাটি, আবহাওয়া, আদব। আবহাওয়াটা কি? নিজেকে যখন সবন্দ করে দিবে, একেবারে মিটাই দিবে, মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, তখন দেখবেন আস্তে করে দুইটা গাছের পাতা, একটা তাওহীদ, একটা রিসালাত। এবার আপনি গাছের গোড়ায় পানি দেন, মাটিটা নরম করে দেন, সফট করে দেন, সার দেন, গোবর দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো যাকাত, এটার নাম হলো সালাত, নামাজ। আরেকটা পাতা গজাবে, এটার নাম যাকাত। আরেকটা পাতা গজাবে, এটার নাম হলো আপনার সিয়াম, রোজা। আরেকটা পাতা গজাবে, এটার নাম হলো হজ। আবার পানি দেন, আবার দেন, দেখবেন এবার গাছ আর শুধু গাছ নয়, এবার খালি পাতা নয়, এবার একটা ডাল গজাবে। এদিকে এক ডাল, এদিকে এক ডাল, এদিকে এক ডাল। এগুলো হলো ইমানের ব্রাঞ্চ, এগুলো হলো ইমানের শাখা। রাসূল বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের এক নয় ৭৭টা শাখা আছে। সবচেয়ে প্রথম শাখাটির নাম হলো তাওহীদ, দ্বিতীয়টার নাম রিসালাত, আর ৭৭তম শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাই ফেলা। এটা হলো ৭৭তম শাখা। আপনি প্রথম দুইটা বাদ দেন, ৭৭ নম্বরটা দেখেন। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে সরাই ফেলার কথা। আমরা কি সরাই ফেলি না? পারলে কলাটা খাওয়ার পরে চোষাটা দিয়ে দিই। কথা বলেন, আপনারা কলা খান কিনা? বলেন, কলা খান না? শীতকাল থেকে কম খান, শীতকালে কলা কম খায়। আচ্ছা কলার উপরে কি থাকে আপনারা কি বলেন? এটাকে বাকলা। মাতেন না একটু? কি বাকলা? নানি বাকলা, বাকল, বাকল নানি? আচ্ছা বাকল কি খাই আমরা? বলেন, কেউ খায় বাকল? কি খায়? কলা। আজকের এই কাওয়ার গলা, মানে এই অঞ্চলে মাহফিলে যদি কোন কলা ব্যবসায়ী বাকলটা ছড়ায়নি, ওটাকে ছিলে কলা বিক্রি করতে আনে, কেউ কিনবে? কেন? ওই লোকটা কি অন্যায়টা করলো? উনারা যদি বলেন যে আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন, অতিথির ওয়াজ শুনবেন, আপনারা তো ব্যস্ত মানুষ, আপনাদের জন্য আমি সুযোগ করে দিয়েছি, আপনারা তো বাকলটা ফেলে দিবেন, আমি কলাটা ছিলে নিয়ে আসছি, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন। কি বলেন, কেউ কিনবেন? কলা বিক্রেতাকে কখনো ধন্যবাদ দিবেন? ও যদি বলে ভাই আমি আপনাদের সুবিধা করছি, বলে বেটা সুবিধা করে না, বাঁশ দিছ। কি দিছ? বলে কি বাঁশ দিলাম? বলে আইক্কাওয়ালা বাঁশ দিছ তুমি, যেন তেন বাস না। বলে কেন? আমার সমস্যাটা কোথায়? বলে সমস্যা তুমি বুঝবা না, তুমি তো কলা বিক্রেতা, তুমি তো মানুষের সুবিধা করতে চাইছো। বলছে শোনো, কলাটাকে প্রোটেকশন দিয়েছি, কলার উপরের বাকলটা, বাকল না থাকলে কেউ কলা কিনে না। কলার দাম হলো বাকলের কারণে, বাদামের দাম হলো উপরের ছোলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ডাবের পানির দাম হলো উপরের লেভেলটা দেখেন। আল্লাহু আকবার বলেন। কলাটাই যদি নেন, কলার উপরে মনে রাখবেন এই বাদামগুলো, বাদামের উপরে কি থাকে? ছোলা না খোসা? ছোলা। আচ্ছা ছোলা বা খোসা। আচ্ছা খোসাটা, বাদামটা নিয়ে নেওয়ার পরে খোসা যদি বাহিরে 1 কেজি আপনার খোসা দেই, টাকা দিবেন? কোন দাম আছে? তাহলে খোসাটার দাম কিসের কারণে? আসল কথা, খোসার দাম হলো বাদামের কারণে। যতক্ষণ খোসাটা বাদামের সাথে লেগে থাকবে, তখন বাদাম যখন বিক্রি করবো, তখন ওজন করার সময় দেখেন না, ছোট্ট অল্প এতটুকু বাদাম দিয়ে 20 টাকা। বলেন না, অল্প বাদাম দিয়ে 20 টাকা। খোসাটা যদি ফেলে দিই, তাহলে দেখবেন যে অর্ধেকে খোসা। পরে খোসা কেউ নেবে না, খোসার কোনো দাম নাই। খোসার দাম হলো বাদামের কারণে। ওলি আল্লাহদের কোনো দাম নাই। ওলি আল্লাহ যতক্ষণ রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, ততক্ষণ ওলি। আর আমরা ততক্ষণ দামি হব যতক্ষণ ওলিদের সাথে সম্পর্ক রাখবো। আমরা খোসার মতো। আমরা কিসের মতো? বলেন না, আমরা কিসের মতো? খোসার মতো। আমরা কিসের মতো? তো
তো কলার উপরে যে চামড়াটা বা বাকলটা, এটা যদি ছুটায় নেওয়া হয় তাহলে কলা কেউ কিনে না। কারণ কি জানেন? কারণ হলো ময়লা আবর্জনা পড়ে যায়, উপরে বালু ধুলাবালি পড়ে। আরেকজন বিনা দাওয়াতের মেহমান আছে, মাসি ভ্যান ভ্যান বন করে স্লোগান দিয়ে আসে যে আমারে দাওয়াত দাও নাই কেন, ও এসে বসে যাবে কলার উপরে, তাহলে এই কলাটা দূষিত করবে। কলাটা কি করবে? যে কলাটা আমরা খাই, এই কলাটার মজ্জা যেটা, গোস্ত যেটা, এইটার নাম হলো ঈমান। বলে এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? উপরে যে সোলাটা, চামড়াটা, এই চামড়াটা বাকলটা, এটার নাম হলো আকীদা। আর কলার ভিতরে যেটা বিচি থাকে, আটি থাকে, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। এটার নাম আহলে সুন্নাহ ওয়াল, একটা দল। নবী বলেন ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আমার উম্মত বিভক্ত 73 দলে। এই হাদিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহ নবী একদিন বসা, সুবহানাল্লাহ বলেন। তো নবীজি যখন জিহাদে যেতেন, জিহাদে যাওয়ার সময় একজন যোদ্ধা ছিল, মুজাহিদ, জান প্রাণ দিয়ে যুদ্ধ করত। কি দিয়া যুদ্ধ করতো? তো নবীজি একদিন বসা, ওই মুজাহিদ লোকটা আসলো, সবাই খালি ওনাকে দেখে ঈর্ষান্বিত হয় যে হুজুর এই লোকটা এত যুদ্ধ করে। তো কোন এক প্রসঙ্গক্রমে লোকটা চলে আসলো সাহাবায়ে কেরামের মজলিসে, নবীজি মাঝখানে বসা। নবীজি ওকে বললেন থামো, আচ্ছা বলো তো, তোমাকে আমি জিজ্ঞেস করি, আমার হাত যে আল্লাহর হাতে, মানে আমার জীবনটা যে আল্লাহর কাছে, আল্লাহর কসম দিয়ে বলি, বলো তো তুমি এই মুহূর্তে কি চিন্তা করতেছো? আমি বলে দিব। বলে বলেন। বলে তুমি এই মুহূর্তে চিন্তা করছো যে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজারি, তুমি সবচেয়ে বড় আমলি। বলে হ্যাঁ, আমি এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ এইটাই চিন্তা করতেছিলাম। নবীজি সাহাবীকে জানাই দিল, দেখো এই লোকটা কি অবস্থা। তো নবীজির থেকে আস্তে করে সরে পাশে একটা মসজিদে উনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজি মানে সবাই জানে যে জিহাদের ময়দানে পাক্কা মুজাহিদ, আবার জিহাদের ময়দান থেকে ফিরে এসে এত নামাজ, কালাম, ইবাদত, বندگی 100 আজকে হাদিসটা পড়ছি মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে, আজকে পড়লাম হাদিসটা, লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠা ব্যাপী। লোকটা যখন নামাজ পড়তেছে, আল্লাহ নবী একটা তরবারি নিলেন। বলে তোমাদের মধ্যে সাহাবীরা কে আছো, এই তরবারিটা নিয়ে ওই লোকটারে হত্যা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, বলে হুজুর আমি দেন। তরবারিটা নিয়ে গেলেন ওনাকে হত্যা করার জন্য। আবার রাসূলের কাছে ফিরে এসে বলেন হুজুর নেন, পারলাম না। কেন? বলে হুজুর লোকটা নামাজ পড়তেছে, একজন নামাজি লোকরে কিভাবে আমি হত্যা করি? আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল ব্যক্তি না, আরহামু উম্মতি বিআবি বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। নবীর হীন হায়াতে 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা দ্বারা বোঝা যায় যিনি নামাজের ইমাম হবে তিনি রাষ্ট্রের ইমাম। যিনি নামাজের ইমাম হবেন তিনি রাষ্ট্রের। আগের যুগের ওলি আল্লাহ যারা ছিলেন তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন না কি ছিলেন? আরো জোরে কি ছিলেন? রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন। মুয়াস্তান করে যে আল্লাহর ওলি শাহ সুলতান বলখি মাহি সওয়াদ, উনি মাছের পিঠে আরোহণ করে ইরান থেকে এসেছেন, মাছের পিঠে আরোহণ করে। সুবহানাল্লাহ বলেন। একটা মাছের পিঠে আরোহণ করে এসেছেন শাহ সুলতান বলখি মাহি সওয়াদ। উনি ছিলেন ওই দেশের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিলেন। উনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তাকে কে যেন এলকা করলো, এলহাম করলো যে তোমাকে দেশে যেতে হবে, দিন প্রচারের কাজে বের হতে হবে। উনি তখন রাষ্ট্র দায়িত্ব ছেড়ে দিয়ে উনি দিনের কাজে বের হয়ে গেলেন। শাহ সুলতান বলখি মাহি সওয়াদ পদ্মা নদীর পারে আস্তে 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 মাছের পিঠে আরোহণ করে তিনি বাংলাদেশে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। ওনার মহাস্থানগড়ে রাজা পরশুরামের সাথে ওনার কাছে, রাজা পরশুরাম তখন মহাস্থানগড়ের পান্ডু রাজা, পরশুরাম তখন ওইখানের প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, সাহিত্য তাদের। আল্লাহর ওলি শুধু একটা জায়নামাজ বিছানোর জায়গা চাইলেন যে আমাকে একটু জায়নামাজ বিছানোর জায়গা দেন। আপনি শুনলে অবাক হবেন, চাইছেন একটা জায়নামাজ বিছানোর জায়গা, রাজি হয় নাই। পরে বলছে শুধু দেন একটা জায়নামাজ বিছানোর জায়গা, একটু নামাজ পড়বো। ওই এক জায়নামাজ বাড়তে বাড়তে 12 বিঘা জায়গা দখল করে নিয়েছে এক জায়নামাজ। 12 একর জমি দখল করে নিল। আল্লাহু আকবার।
ওলি আল্লাহদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি আপনি চিন্তাই করতে পারবেন না তারা কোন ধরনের মানুষ। আমরা তো মনে করি এরা শুধু দুনিয়ায়। ডব্লিউ হান্টার বলেছেন, খাজাগান খাসা মঈনুদ্দিন চিশতি এত বড় ওলি আল্লাহ ছিলেন যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহর ওলিরা এক একটা পিলার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারতে পারলেন না, হুজুর নেন। পারলাম না হুজুর, লোকটা নামাজ পড়তেছে। নবীজি তরবারিটা নিয়ে বললেন, এরপর কে আসো পারবে? ওমর বললেন, হুজুর আমারে দেন, আমি তো এগুলোতে এক্সপার্ট। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। ওমর যেই পথে যান শয়তান বলে সরি, এই পথে আমি যাব না, এই পথে ওমর চলেন। আল্লাহু আকবার বলেন। ওনার দেশে কোনো জেলখানা ছিল না, জেলখানা ছাড়া রাষ্ট্র চালাতেন তিনি। দিনের বেলায় উনি যা করতেন, রাতের বেলায় পাহারা দিতেন, খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা তো আল্লাহর ওলি ছিলেন, ওলি না এরা, সাহাবীরা আল্লাহর ওলি ছিলেন। তোমার তরবারিটা নিয়ে লোকটাকে মারার জন্য খালি উঠাইছে, নামাজ পড়তেছে, সিজদায় গেছে, কেমনে মারি তারি আনে দিলেন, হুজুর নেন তরবারিটা। হুজুর আমি পারলাম না। আল্লাহর ভয় তাদের ছিল সাহাবীদের। নবীজি বলছেন লাস্ট কে পারবে? হযরত আলী বলছেন, হুজুর আমারে দেন। নবী বলছেন তুমি পারবা, তুমি পারবা, ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গিয়ে দেখেন লোকটা নাই, চলে গেছে লোকটি। তো নবীজি বলেন, শোনো আলী কি হলো, মারতে পারলা না? বলে হুজুর আমি দেখলাম যে সে তাশাহুদের হালতে আছে, তা আমি চিন্তা করলাম মারবো তো মারবো, হত্যা করবো তাকে, তো সালামটা ফিরাই নিই তারপর মারি। তা আমি হুজুর আপনার কাছে অনুমতি নিতে আসছি যে হুজুর লোকটি সালাম ফিরাবে, তারপর আমি তাকে মারবো। আমি শুধু আপনার কাছে অনুমতি নিতে আসছি। চলে গেল, সালাম ফিরায় আর কথাও নাই। রাসূল বলেন তাকে আর খুঁজে পাবা না। আল্লাহ নবী এবার বললেন, আলী, আবু বকর, ওমর, আপনারা যদি এই লোকটাকে মারতে পারতেন তাহলে আমার উম্মতের মধ্যে কোনো ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, স্টিমরোলার সব বন্ধ হতো, তাকফিরি বন্ধ হতো। এই লোকটা ছিল খারেজি। কি ছিল? আমার উম্মতের মধ্যে প্রথম তাকফির, কাফের ঘোষণা করা, মানুষের মধ্যে মারামারি করা, আর এইগুলোকে ইন্ধন দিত ইহুদি এক নেতা। এই লোকটি ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। পরবর্তীতে একার পুনর্জন্ম করে দিয়েছে। বর্তমান মুসলমানদের মধ্যে ফিতনার পিছনে অন্যতম কারণ যে লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। তাহলে ঈমান মনে রাখবেন, ঈমান, এই যে ঈমানের কথা আমি বললাম, একটা গাছ, গাছের মধ্যে দুইটা পাতা, একটা তাওহীদ আর একটা কি তাওহীদ, আর ডালপালাগুলো ঈমানের শাখা। গাছটা যখন বড় হবে কি হবে? 1 হাত, 1.5 হাত, 2 হাত হয়ে গেল। বলেন তো এই গাছটা ঝড় তুফানে হেলে পড়ে যাওয়ার কথা না? বলেন না, ঢুলে পড়ে যাওয়ার কথা না? গাছ পড়ে গেলে তো উঠানো বড় কঠিন। তখন দক্ষ কৃষক যিনি, উনি বুঝতে পারেন যে আমাকে অবশ্যই এই গাছটাকে সেভ করতে গেলে, যারা ট্রি প্লান্টেশন করেন, গাছ যদি উপরে বেশি বাড়ে যায় তখন এই গাছটাকে সেভ করার জন্য 2-3 হাত একটা লাঠি দেয়। কি দেয়? স্টিক, একটা লাঠি দিয়ে দেয়। লাঠিটা দিয়ে লাঠিটার সাথে গাছটাকে বেঁধে দেয় যাতে করে গাছটা পড়ে। এই যে গাছটাকে লাঠি দিয়ে প্রোটেকশন দিল, এই গাছটার নাম হলো আউলিয়া কেরাম। আল্লাহু আকবার বলেন। গাছটা হলো আল্লাহর ওলি। গাছটা কি? গাছের যে লাঠিটা দিল, এটা ঠ্যাঙ্গাটা, এটা ধরাটা, মানে আমার ঈমান, আমার ঈমান, আমার ঈমান, আমার আমল সবগুলোকে যারা সেভ করেন, নিরাপত্তা দেন, এই গাছটা যেমন গাছটাকে সেভ করে, আমার ঈমান, আমল, আকীদাকে সেভ করবে এই লাঠিটা। লাঠি মানে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলেন। গাছটা যখন আরো বড় হবে, আরো বড়, আরো বড়, আরো বড়, গাছটা যখন বড় হবে, গাছের পাতা যখন বেশি হবে, তখন একদল মানুষের লোভও হবে যে গাছের পাতাগুলো গ্রিনিটি, সবুজ, এই গাছের পাতাগুলো তো খাওয়া দরকার। বলেন তো এই গাছটার শত্রু কারা কারা হতে পারে? যদি কাঁঠাল গাছ হয় তাহলে সবচেয়ে বড় শত্রুর নাম কি? মাশাআল্লাহ, এটা তো ভালো করে বুঝলেন কেমনে? কাঁঠাল গাছের সবচেয়ে বড় শত্রুর নাম কি? ছাগল। বলেন কে? এটা সহজে বুঝেছেন আপনারা, দেখছেন?
আর কি কি হতে পারে শত্রু? ছোট বাচ্চারা অনেক সময় গাছ উঠায় ফেলে না, পোকামাকড় হতে পারে না। তখন দক্ষ কৃষক বুঝে যে এটা তো কাঁঠাল গাছ, কাঁঠালের বীজ দিয়ে এটাকে লাগাইছি, এই কাঁঠাল গাছটা সব জায়গায় হয় না, বালু মাটিতে কাঁঠাল গাছ হয় বেশি ভালো, বালু মাটিতে কাঁঠাল গাছ হয়। এখন এই কাঁঠাল গাছের শত্রু হলো ছাগল, কাঁঠাল গাছের পাতা। তখন দক্ষ কৃষক কি করে, একটা বাঁশের মাশাআল্লাহ কি দেয়, আরো জোরে সবার মুখে, বেড়া বেড়া বেড়া, বেড়াটা দিলে গাছটা সেফ না? এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন বেড়ার নাম কি? গাছটা হলো ঈমান। গাছটা কি? ঈমান। আগে যে ঠ্যাঙ্গা দিয়েছিল মানে ধরার জন্য একটা লাঠি, ওটা হলো মাশায়েখ খেজাম আউলিয়া কেরাম। আল্লাহু আকবার বলেন। তাহলে ওলি হওয়ার জন্য লাগবে কয়টা জিনিস? এক নম্বর ঈমান। ঈমান, ঈমানের শাখা কয়টা? তাওহীদ, রিসালাত। মাশাআল্লাহ, তাওহীদ, তাওহীদ হলো বীজ, রিসালাত মাটি। বলেন তাওহীদ কি? বীজ। রিসালাত কি? মাটি। তাওহীদ কি? বীজ। রিসালাত কি? মাটি। এই ঈমান রাখেন, ঈমান একদিকে, ঈমান ঈমান ঈমান। আমাদের ঈমানটা সবচেয়ে বেশি দামি। সহিহ মুসলিমের হাদিস, যেহেতু হাদিস বলতেই হবে একটা, নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহাবীরা, আজকে তোমাদের পরীক্ষা নিব। হুজুর নেন পরীক্ষা নেন, আমরা আজকে পরীক্ষা দিব আপনার সামনে। সুবহানাল্লাহ বলেন। হুজুর জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো তোমাদের কাছে মা আ'জাবুকুম, মা আ'জাবুকুম মিন খালকিল্লাহি ঈমানা, বলো তো এই পৃথিবীর মধ্যে কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান। তো নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আচ্ছা ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি আছে? ফেরেশতারা তো আল্লাহর মুকাররাব, আল্লাহরে কত নিয়ামত দেখে, কত কিছু বুঝে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের ঈমানের আশ্চর্যের কি আছে? আল্লাহরে তো তারা কত নাজ নিয়ামত দেখে, আল্লাহর কত কারিশমা দেখে, এটা আশ্চর্যের কিছু নাই। নেক্সট কাদের ঈমানটা মনে করো? তখন ফেরেশতারা, সাহাবীরা বলল, হুজুর তাহলে আমাদের কাছে মনে হচ্ছে এখানে ঈমান আশ্চর্যের হবে নবী রাসূলদের। নবীজি আরেকটু মুস্কি হাসলেন, বললেন যে নবীদের ঈমান আবার আশ্চর্যের কি? নবীদের কাছে তো ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী আসে, ফেরেশতারা আসে, আল্লাহর কত খবর তারা রাখে, সকাল সন্ধ্যায় ওহী আসে। তারা তো আল্লাহকে না দেখে বিশ্বাস করবা, এটা দেখে বিশ্বাস করবা, এটা তো স্বাভাবিক। তো নবীজি আবার জিজ্ঞেস করলেন, না সাহাবীরা নেক্সট কাদেরটা মনে করো? সাহাবীরা মনে করলো যে আমাদের ঈমানটাই তো এখন বাকি। ফেরেশতাদের ঈমান আশ্চর্য না, নবীদের রাসূলদের ঈমান আশ্চর্য না, এখন তো আমরা, হুজুর আমাদের ঈমান আশ্চর্যের। তো নবীজি এবার একটু বেশি হেসে বললেন, আচ্ছা তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে? আমি রাসূলুল্লাহ তো তোমাদের সামনে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহ তো তোমাদের সামনে আছি। আমার আঙ্গুল থেকে পানি বের হয়েছে, 1700 সাহাবী তোমরা উযু করেছো, পানির মশক ভরে নিয়েছো আমার আঙ্গুল থেকে অটোমেটিক। তোমরা যখন আমাকে বললা যে হুজুর মুসা নবী তিনি পাথর থেকে পানি বের করেছেন, ইসনা আশারা নাকিবা, পাথর থেকে ঝর্ণা বের হয়েছে, হুজুর আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করেন। রাসূল বলেন পাথর লাগবে না, আমার আঙ্গুলগুলো থেকে ঝর্ণা বের হবে। নবী আঙ্গুলগুলো থেকে ঝর্ণা বের হচ্ছে, সাহাবীরা পানি ভরে নিল, 1700 সাহাবী উযু করলো। তোমরা এগুলো দেখো, কত মুজিজা দেখো, জিবরিল আমিন আসে এটা দেখো, কত কিছু মিরাকেল দেখো তোমরা, তোমাদের ঈমান আবার আশ্চর্যের কি? তো নবীজি তখন বললেন, শোনো, এক দলের ঈমান আমার কাছে আশ্চর্যের মনে হয়, যারা আমি আমার আল্লাহকেও দেখে নাই, আমি রাসূলুল্লাহকেও দেখো নাই, সাহাবী তোমাদেরকেও দেখে নাই, তোমাদের পরবর্তী তাবিদেরকেও দেখবে না। আমি তো মনে করি শুধু ওরা কোরআন মাজিদ পড়বে, কালো কালো অক্ষরগুলো পড়বে, দেখবে, আল্লাহ ফেরেশতাদের নাম শুনবে, দেখে নাই। কিন্তু লাউ রাউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে ওদের জান মাল সবকিছুর বিনিময় হলে আমাকে পাওয়ার জন্য তারা চলে আসতো। আমি তো মনে করি ফেরেশতারা, সাহাবীরা, এদের ঈমানটা আশ্চর্য। এদের বলতে আমাদের কথা বলেছেন, আমরা নবীরে দেখছি, আল্লাহরে, সাহাবী, তাবি, চার ইমাম কাউরি তো দেখি না, আমরা তো লেটেস্ট সবার। আমাদের ঈমানটাকে রাসূলুল্লাহ বলছেন আশ্চর্যের ঈমান। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করেন কাদের ঈমানটা আশ্চর্যের। তাহলে তাকওয়া লাগবে, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর কি বলবেন হুজুর তাকওয়া কি জিনিস? তাকওয়া কি দেখেন, ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ বলেন।
40টা বছর এশার যদি ফজর পড়েছেন, 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা একবার এক এলাকায় ছাগল হারায় গেছে। কি হারায় গেছে? ছাগল চুরি হয়েছে, ছিনতাই করা ছাগল। একটা ছাগল একটা পালে ঢুকে গেছে, ছাগলের পালে। উনি জিজ্ঞেস করলেন একটা ছাগল কতদিন বাঁচে? বলে 11 বছর। উনি 11 বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। আল্লাহু আকবার বলেন। কত বছর পর্যন্ত? এক লোকের কাছে কিছু পাওনা ছিল, এই পাওনাটা আনার জন্য গেলেন। বলে আপনি ভিতরে আসেন। বলে আমি ভিতরে আসবো না, কারণ আমি বাহিরে থাকবো, আমি রৌদ্র পোহাবো। তোমার বাসার ছায়া যদি আমি নেই, তাহলে তোমাকে যা দিয়েছিলাম ওটার বিনিময়ে আমি যদি অতিরিক্ত কিছু নিই, ওয়াল ফাদলু রে বা সুদ হতে পারে, উনি নেন নাই। অথচ আমাদের সমাজে অহরহ সুদ চলে। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি দেখেন এই দেশটা আবাদ করেছে আল্লাহর ওলিরা। কারা? এদেশে যত মসজিদ, মাদ্রাসা, খানকা করেছে, এগুলো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, এগুলো কেউ করে দেয় নাই। এগুলো করেছে আল্লাহর ওলিরা। কারা? জোরে বলেন না, কারা? আল্লাহর ওলিরা। আপনি যদি দেখেন এই পৃথিবীর মধ্যে কারা, যেমন শাহ সুলতান কমরউদ্দিন রুমি 1053 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার মদনপুরে আগমন করেছেন। সেখানে তার মাজার ময়মনসিংহে। এখন অবশ্য শাহ সুলতান রুমি, এখন এটা মোটামুটি শেরপুর ওই অঞ্চলগুলোতে শাহ সুলতান রুমি উনি ওই ময়মনসিংহ বিভাগটাকে কাভার করেছেন। দেখেন আপনি বাংলাদেশটা কিভাবে আল্লাহ সাজাইলেন। শাহ সুলতান রুমি, কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনাকে বলে বাবা সুলতান। কি বলে? মাঝে মাঝে দেখবেন লেখা আছে বাবা সুলতান। বাবা সুলতান বলা হয়। বাবা মানে শায়েখ, এটা তুর্কি শব্দ। বাবা, বাবা মানে কি? শায়েখ। বলেন না, বাবা মানে কি? বাবা, 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 এটা তুর্কি শব্দ। শায়েখ শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার হলো ময়মনসিংহ। পুরো ময়মনসিংহ বিভাগটা কাভার করে শাহ সুলতান রুমি। শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, ঢাকার হরিরামপুর, বগুড়ার মহাস্থানগঞ্জ এবং পরবর্তীতে উনি মহাস্থান করে তার জায়গা হচ্ছে পাহাড়ের উপরে। উনি পুরো বগুড়া অঞ্চলটাকে কাভার করতেছেন। আল্লাহু আকবার বলেন। বাবা আদম শহীদ রাজা বল্লাল সেনের আমলে বিক্রমপুরে ইসলাম প্রচারে মুন্সিগঞ্জ, মুন্সি মানে তো জানেন, মুন্সিগঞ্জ মানে সমাবেশ। মুন্সিরা মিলে সমাবেশ করেছে, এই জন্য এটার নাম মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জ, সমস্ত নারায়ণরা মিলে সমাবেশ করেছে, এটার নাম নারায়ণগঞ্জ। কি নারায়ণ? তাহলে দেখেন আপনি মুন্সিগঞ্জ, বাবা আদম শহীদের মাজার। রাজা বল্লাল সেনের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের পাগড়ি দেন নাই, নিজের জীবন দিয়েছেন। নবীজির রেখে যাওয়া পাগড়ি ইসলাম, দিন ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। মাখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেন, পাবনা জেলার শাহজাদপুরে উনি 21 জন মুজাহিদ নিয়ে দিন ইসলামের জন্য শহীদ হয়েছেন। বাংলাদেশের ইসলাম বাসে চড়ে আসে নাই, বাংলাদেশের ইসলাম বিমানে আসে নাই, বাংলাদেশের ইসলাম আসছে নদী পথে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের ইসলাম আসছে কিসে? নদী পথে। এই যে মাখদুম শাহ দৌলা, মাখদুম শাহ দৌলা শহীদ ইয়ামান থেকে এসেছে। আমার রাসূল বলেছেন আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামানে। বলেন না ঈমান থাকার জায়গা কি? রাসূল দোয়া করেছেন, বুখারী বর্ণনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি ইয়ামান এবং শাম দেশে বরকত দান করো। একজন দাঁড়ায় বলছে, হুজুর ওয়া ফি নাজদিনা, নজদের জন্য একটু দোয়া করেন। নবী বলেন, না, নজদের জন্য দোয়া করব না, ওইখানে ফিতনা ফাসাদ শয়তানের শিং গজাবে নজদে, নজদের জন্য কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। আপনি দেখেন কিভাবে তারা ইসলাম প্রচার করলো। শাহ নিয়ামতুল্লাহ বুৎসিকন ঢাকায় ইসলাম প্রচার করেছে। এই যে শাহ নিয়ামতুল্লাহ, ওনার কতগুলো বাণী আছে, 100টা বাণী আছে। নিয়ামতুল্লাহর ভবিষ্যৎ বাণী, কবে দাজ্জাল আসবে, ইমাম মাহাদি কবে আসবে, দেশে কোন জায়গা কি, শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎ বাণী কিন্তু হয়ে যাচ্ছে, সারা বাংলাদেশে পাওয়া যায়। শাহ নিয়ামতুল্লাহ উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সৈয়দ নাসিরউদ্দিন শাহ আউলিয়া উনি এমন বড় ছিলেন, দিনাজপুর অঞ্চলে চেহেল গাজী 40 জন গাজীকে নিয়ে উনি দিনাজপুর অঞ্চলটাকে, পুরো অঞ্চলটাকে উনি কাভার করেছেন। রংপুরে আছে কারামত আলী জনপুর রহমতুল্লাহ, পুরো রংপুর বিভাগ। ওই মির্জাপুরের পঞ্চগড় জেলার মির্জাপুর ইউনিয়নের 12 আউলিয়া নামক জায়গায়, সেখানে 12 জন আল্লাহর ওলি শোয়া। জালালউদ্দিন তাবরিজি পারস্য থেকে এসেছিলেন, মালদহ জেলার লখনৌতে পান্ডুয়া ইসলাম প্রচার করেছেন। পরবর্তীতে উচ্চ শ্রেণীর হিন্দু বৌদ্ধ প্রভাবান্বিত হয়ে উনার কাছে 10,000 হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। এছাড়াও
মাখদুম শাহ গজনবী, বাইজিদ বোস্তামি, শেখ ফরিদউদ্দিন গঞ্জের শকর, ওনারা এসেছিলেন বাংলার জমিনে, এসেছিলেন চট্টগ্রামের জমিনে, তারা ইসলাম প্রচার করেছেন। এটা ছিল মুসলিম বিজয়ের পূর্বে আগত কারা। আবার মুসলিম বিজয়ের পরে আপনারা জানেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারা, সোনারগাঁ, ওনার প্রথম বুখারী শরীফ এনেছেন বাংলাদেশে আবু তাওয়ামা। সুবহানাল্লাহ বলেন না কে? শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, সোনারগাঁ অঞ্চলে প্রথম বুখারী শরীফের সবক বাংলাদেশে দেওয়া হয়েছে ওনার মাধ্যমে। সোনারগাঁ ইসলাম প্রচার, আপনি খুঁজে দেখেন সোনারগাঁ। ঢাকা যাওয়ার সময় সোনারগাঁ পড়ে না? সোনারগাঁ যারা চট্টগ্রাম হয়ে যান, সোনারগাঁয়ে ওইখানে ইসলাম প্রচারের সর্বপ্রথম শেখ শরফুদ্দিনের মাজার আছে ওখানে। একদল মানুষ তো মাজার গুলোকে দেখতে পায় না, ওলি আউলিয়াদের মাজারকে সহ্য করতে পারে না। মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজার, এটা সত্য কিনা? আমরা মাজার পূজা করি কি? আমরা পূজা করি, আমরা মাজার জিয়ারত করি, কিন্তু তারপর আমাদেরকে মিথ্যা তহমত ট্যাগ লাগায় দেয় আমরা সুন্নিরা নাকি মাজার পূজারি। আমরা তো মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু যারা আমাদের ট্যাগ লাগাইলো, আল্লাহ তাদের দেখাই দিল যে কেমনে পূজা করতে হয়, প্র্যাকটিক্যাল দেখাই দিল। 2025-এ দেখলেন না, রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে একজন আছে, তারা পূজা মণ্ডপে যাবে। আল্লাহ নবী বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, এটা যে 2025-এ দেখার লাগবে তা বুঝতে পারি না আমরা, তো আল্লাহ দেখাই দিয়েছে আমাদের, আছে না? এই যে এরা করে দিল। তাহলে দেখেন আপনি আজকে এই পৃথিবীতে ওলি আউলিয়াদের যে এই কথা, এই আজকে আল্লাহর ওলিরা কিভাবে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করছে। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা, শরফুদ্দিন ইয়াহিয়া মানেরি, সোনারগাঁও শিক্ষা কেন্দ্রে ওনার আরেকটি মাজার আছে। আবার আরেকজন আছে মাওলানা আতা, উনি দিনাজপুরে ইসলাম প্রচার করেছেন। মাওলানা আতা, কি নাম? মাওলানা আতা। হযরত শাহজালাল ইয়ামানি 1303 খ্রিস্টাব্দে সিলেটে ইসলাম প্রচারের একটা সবচেয়ে ভালো কথা, রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছিলেন। কে? শাহজালাল। পৃথিবীর বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করো, বিজ্ঞান তুমি তো অনেক কথা বলো, বিজ্ঞানের কথা আমরা বিশ্বাস অনেক সময় করি না। কারণ বিজ্ঞান সকালে একটা বলে বিজ্ঞান, দুপুরে আরেকটা, রাতে আরেকটা। একসময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, পরে বলছে না সূর্য ঘুরে, পরে বলছে না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, পরে বলছে না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে না, পরে এবার বলতেছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে জিলে ঘুরি। এই কথা আগে বললে হতো, কারণ এই কথা আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য এখান থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যটা পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আল্লাহু আকবার বলেন। সেই সূর্যটা এত দূর থেকে আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। সূর্যের আলো না পাইলে এই যে গাছপালা গুলো আছে এগুলো কি হয়ে যাবে? প্রথমে সাদা হবে, এত ডাইরেক্ট মরবে না, সাদা হবে, হলুদ হবে, সাদা হবে, তারপর মরে যাবে। এই যে ঘাসগুলো আছে না, এখানে যদি আপনি চট রাখেন 5 দিন 7 দিন 5-7 দিন পর দেখবেন ঘাসগুলো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তাহলে এই যে সূর্যের আলোর কারণে পৃথিবীর গাছপালাগুলো সতেজ হয়, গ্রিন হয়। আমি চিন্তা করি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা, ওইখান থেকে যদি ফায়েজ তাওয়াজ্জুহ দিতে পারে পৃথিবীর গাছপালাকে, তাহলে আল্লাহ নবী মাত্র 6500 কিলোমিটার দূরে মসজিদে নববী মদিনা মুনাওয়ারা থেকে তার উম্মতদেরকে ফায়েজ দিয়ে তাদের ঈমান এবং আকীদাকে মজবুত রাখতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? আপনি আল্লাহর ওলির মাজারে যান, যদি সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল মানে 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আপনার ফায়েজ দিতে পারে। এখন আল্লাহর ওলি যারা মাজারে আপনি যান, শাহজালাল ইয়ামানির মাজারে যান, আপনাকে কি আল্লাহর ওলি মাত্র 3.5 হাত মাটির নিচে উনি কি আপনার ফায়েজ তাওয়াজ্জুহ দিতে পারে না? সূর্যের চেয়ে আল্লাহর ওলিদের ক্ষমতা বেশি না? কি বলেন, বেশি কিনা? আর আপনারা বলেন আমি ওলি আল্লাহর দরবারে যাই কিন্তু পাই না। কেন পান না জানেন? বলবো বলতেছি, তাহলে শুনেন খুব ভালো করে। এইখানে যদি একটা বড় চুম্বক রাখি, ম্যাগনেট, কি বলেন? ম্যাগনেট। ছোট বাচ্চারা চুম্বক নিয়ে খেলে না? এখানে যদি চুম্বকটা রাখি আর ওইখানে যদি কারো একটা ব্লেড থাকে, ব্লেড, পাতলা ব্লেড, লোহা, আচ্ছা বলেন তো এই ম্যাগনেটটা, চুম্বকটা ওই ব্লেডকে আকর্ষণ করে টানবে কিনা? কথা বলেন, টানবে কিনা? চুম্বকের পাওয়ার যদি বেশি হয় তাহলে ওই অনেক দূরে যদি ব্লেড থাকে, লোহা থাকে, ওটা টেনে আনবে। কি করবে? আল্লাহর ওলিরা ম্যাগনেটিক পাওয়ার নিয়ে আসেন। শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে শোয়া,
সুবহানাল্লাহ বলেন। বাদে দেউলে আল্লামা ফুলতুল সাহেব কল্যাণ রহমাতুল্লাহ আলাইহি জায়গা মতো শোয়া আছেন, শাহ পরান শোয়া আছেন, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লাহর ওলি শোয়া আছেন, শাহ মাকদুমের উপর শোয়া আছেন। এরা ম্যাগনেটিক পাওয়ার। কিন্তু মাগার আমরা তো লোহা হইতে পারি নাই। আমরা যদি লোহা হইতাম আমাদের কি করত? মাগার আমরা হইলাম প্লাস্টিক মার্কা। আমরা কি এই যে আছে বলুন, देखने में खुशनमा है बू मगर खुशबू नहीं, बू नहीं कोनो घ्राण नहीं देखने में। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनमा है बू मगर खुशबू नहीं। দেখতে তো খুব সুন্দর, দূর থেকে যদি কিন্তু ইস বাবা সালি সাহেবের সামনে যে ফুলগুলো দেখাচ্ছে অনলাইনে যারা দেখবে শিরাম, কিন্তু মাগার বু মাগার খুশবু নেই। নাকের ভিতরে ভর্তা করে ঢুকাই দিলেও কোনো ঘ্রাণ পাওয়া যাবে না, যাবে নাকি? কিন্তু দূরে যদি একটা ফুল রাখেন অরিজিনাল গোলাপ, ঘ্রাণ আসবে? ইয়েস, ঘ্রাণ আসবে কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনে ইন্না আউলিয়া আল্লাহ রাইহানুম মিনাল্লাহি ফিল আরদ, আল্লাহর ওলিরা হলো এই জমিনে আল্লাহর খুশবু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হলেন এই জমিনে আল্লাহর খুশবু। আল্লাহ কেমন, আল্লাহ কেমন যদি ইহসাস করতে চাও, ইহসাস তো করা যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। আল্লাহ 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 কেমন মায়া দয়া, এটা কেমন যদি বুঝতে চাও আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহর ওলিরা বিনয়ী হয়। আমার দেশের ওলি আল্লাহ সব ওলি না, কিছু ওলি আল্লাহ আছে খালি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, আছে না? আছে না? আর প্রকৃত আল্লাহর ওলি যারা ওরা বিনয়ী হয়। গাছের মধ্যে যখন ফল ধরে তখন গাছ নুয়ে পড়ে, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। ওরা বিনয়ী হয়। সিম্পল সিম্পল ড্রেস, পোশাক আশাকের কোনো আহরম কিছু নাই, আড়ম্বর নাই, পোশাকটা সিম্পল। এতিমদের প্রতি লালন করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন না ফুলতলির বড় সাহেব কেবলা হাফেজাহুল্লাহ, দেখেন না সিম্পল, বলেন না একেবারে কি সিম্পল। শশিনার সাহেব কেবলা সিম্পল, সুবহানাল্লাহ বলেন। বিস্কুটের সাহেব কেবলা সিম্পল। শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি সিম্পল। এদের মধ্যে তো আড়ম্বর নাই। আর যাদের ভিতরে মাল কম তাদের পোশাক আশাক, মাথায় টিকলি, পাগড়ি, পটকা, আবা কাবা হাবা, ওরে বাবা জাদ্রিল মনে হয় নাজিল হলো উপর থেকে। কথা বলেন ঠিকই না? কিন্তু আমরা তো উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। আমরা মাঝে মধ্যে সিম্পল ড্রেসে আসে, আমার কয় যে বক্তাকে আমার জিজ্ঞেস করে, বলে কোনো গেটআপ গুটআপ নাই আপনার, মাঝে মধ্যে বলে। তো পরে মাঝে মধ্যে বাসায় বলি যে আমাকে তো গেটআপ গুটআপ মনে করে না, এখন কি করতে পারি? কয় ভালো একটা টুপি পরে, ভালো একটা মানে জামা, কালারফুল জামা পরে। আচ্ছা মানুষ বক্তা বক্তা মনে করে না। কয়েক জায়গা থেকে বলছে যে আপনি আলোচক, আপনার এরকম গেটআপ গুটআপ দেখি না। আমি বলছি যে আমার তো কেউ পছন্দ করে না। বলে আচ্ছা, তখন আমার বলছে যে আচ্ছা তাহলে এরকম এরকম টুপি নিয়ে যায়। মানে বক্তা হইতে গেলে আলাদা একটা এক্সট্রা কোয়ালিটি লাগবে, অনেক কিছু পড়তে হবে। এটা না, এগুলো সিস্টেম না। দেখুন এটা আমরা সিস্টেম করে নিয়েছি। কথা বলেন। একজন বক্তা কোরআন এবং সুন্নাহর আলোচনা করতেছে, আরেক বক্তা আসলে স্লোগান দিতে হবে কোরআন সুন্নাহর আলোচনা বন্ধ করে দিতে। এটা বিয়াদবি। এটা যেই হোক না কেন, যত বড় হোক না কেন। কথা বলেন। কোন এমপিও যদি আসে, কোন মন্ত্রীও যদি আসে, নো, আপনি এমপি মন্ত্রী বাস, দ্যাটস এনাফ। এটা আপনার মর্যাদা, ঠিক আছে? আপনি আসেন, বসেন, ওনার আলোচনা শেষ হবে, তারপর আপনি কিছু বলে চলে যাবেন। ওনার আলোচনা থামাই দিয়ে আরেকজন এমপি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, ওনাকে আলোচনা দিতে হবে। এগুলো বিয়াদবি। যারা বলুন এগুলো কখনো করবেন কোন মজলিসের মাহফিলের সভাপতি যখন বানাবেন, বুঝে শুনে বানাবেন। মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ, আল্লাহওয়ালা মানুষ,
বক্তা কি ওয়াজ করে মোটামুটি কিছু বুঝতে পারেন, ভুল ধরতে পারেন, এইরকম মানের দেখে একজন সভাপতি বানাবেন। গ্রামের যিনি মুরব্বী, এখন তো মুরব্বী বললে বিপদ, মুরব্বী মুরব্বী বলে ট্রল করে, অথচ মুরব্বী শব্দটা ওয়েটফুল শব্দ। রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে ইজ্জত তাজিম তাকরীম করে না, রেসপেক্ট করে না, ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, তারা আমার উম্মত না। আল বারাকাতু মা আকাবিরকুম, মুস্তাদরাক আল সহিহাইন 28 নম্বর হাদিস। বরকত আছে মুরব্বীদের মধ্যে। এখন মুরব্বী নাই, মুরব্বীরে সব বাদ দিয়ে দিছে। আগে যুবকরা, ইয়ংরা মুরব্বী দেখলে দাঁড়ায় যেত, চেয়ার ছেড়ে দিত, কথা বলুন, সাইকেল থেকে নেমে পড়তো। এখন মুরব্বী দেখলে আরো ভলিউম বাড়ায় দেয়, গিয়ার বাড়ায় দেয়, পিছনে দোয়াই করে। আবার স্মোকিং করে যারা, এখন তো স্মোকিং নিয়েও বিপদ শুনছি, বিড়িতে যদি সুকটান মারে আর যদি কোনো মিছিল মার্কার কথা বলে দেয় তাতেও নাকি গুনাহ মাফ হয়ে যাবে। লেটেস্ট ভার্সন বাইর হইছে। চিন্তা করে দেখেন কি যে বিপদ। যারা সমাজের নেতৃত্ব দিবে এরকম আল্লাহর ওলিরা এখন সংসদে যাবে। এখন এই ওলিদের জবানগুলো জিন্দা ওলি, মুর্দা ওলি, কত ওলি দেখবেন। আজকে যেগুলো বলতেছি এগুলো মুর্দা ওলির কথা, আপনারা তো জিন্দা ওলির ভক্ত অধিকাংশ, নাকি আপনারা কি জিন্দা ওলি সব নাকি? এই যাদের কথা বললাম এদের দেহ যদিও একরকম, কিন্তু এদের কলবগুলো জিন্দা। আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, সৈয়দ কল্লা শহীদ শাহজালাল ইয়ামানী পৃথিবীর বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন, বিজ্ঞান তোমরা তো বলো পৃথিবীতে সন্তান জন্ম হয় এক্স এবং ওয়াই এর মাধ্যমে, ছেলে ডাবল এক্স এর মাধ্যমে, মেয়ে ক্রোমোজোমের মাধ্যমে, কিন্তু ঈসা রুহুল্লাহর ব্যাপারে ওয়াই নাই, খালি মা আছে, বাপ নাই। কেমন হলো? সরি, বিজ্ঞান বলে সরি, এখানে আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহু আকবার বলেন। যদি জিজ্ঞেস করেন বিজ্ঞান বলো তো আগুনের কাজ কি বলে? জ্বালাই দেওয়া। কি করা? যদি বলি ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলা হলো তখন কি করছিল? আগুন। বলে সরি, এখানে আমরা জানি না। যদি বলি শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি যখন সুরমা নদী পার হলো, নিজের জায়নামাজটা যখন বিছাই দিল, আয় খাদেম জায়নামাজ বিছাও সুরমা নদীতে, খরস্রোত নদী, সুরমা নদীতে জায়নামাজ বিছাও। যখন ওই জায়গায় এমন এক পরিস্থিতি হলো, গৌর গোবিন্দ যখন সব বন্ধ করে দিল, জায়নামাজ বিছাইতে বলো, 360 জনকে বলো তোমরা 360 জন জায়নামাজে উঠো। আর্কিমিডিসের সূত্র হলো পানির উপরে যদি লোহা দেওয়া হয় তাহলে লোহা ভাসে উঠবে না নিচে যাবে? মাশাআল্লাহ, কি এটা আর্কিমিডিসের সূত্র বলে দিয়েছে। ভারী জিনিস ভাসে থাকে না, ভারী জিনিস নিচে চলে যায়। কথা বলেন। তাহলে জায়নামাজে 360 জন লোক উঠলো, জায়নামাজটা ডুবলো না কেন? যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করো, কোন পানি বিজ্ঞানী মুরপনকে যদি জিজ্ঞেস করেন, ধরে আনে যে বলেন তো কি বলবেন আপনি? বলে সরি, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। ডুববে, কি বলেন? ডুববে। অথচ জায়নামাজকে ফেরি বানালো। শাহজালাল ইয়ামানী বলেন সব উঠছো, বলে উঠছি। বলে আর বাকি কি? বলে আপনি। বলে আমি না গেলে হবে? বলে আপনি স্যার আমাকে ডুবে মরবো? উনি জায়নামাজে উঠে বলে স্টার্ট দাও। বলে স্টার্ট দিব কই? মেশিনে তো নাই। বলে স্টার্ট দাও মানে বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। বলে এই অবস্থা, ঠিক আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহু আকবার বলেন। এই যে দোয়া পড়তে পড়তে বলেছে, হ্যাঁ দোয়া পড়তে দেখতেছে যে জায়নামাজ আর জায়নামাজ না, জায়নামাজটা ফেরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জায়নামাজ ফেরি হয়ে গেছে। শাহ মাকদুম রূপোশ রাজশাহী অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছেন। কে? রূপোশ। রূপোশ মানে কি জানেন? রু মানে মুখ, পোষ মানে ঢাকা। রূপোশ মানে মুখ ঢাকা। বলেন না রূপোশ মানে কি? দেখেন না অনেক বক্তা লাল রুমাল দেয় না, হযরত আছে না? কি লাল রুমাল হযরত আছে না? লাল রুমাল দেয়, সাদা রুমাল দেয়। আমার রুমালটা মনে আনি না আজকে। তো রুমাল দেওয়ার সে ঢেকে দেয় না। তো দুইজন পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি মাথায় ঢেকে চলতেন। একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রূপোশ, উনি মারকাজুল আসানিদ। এই পাক ভারত মহাদেশে কেউ মুহাদ্দিস লিখতে গেলে উনার সনদ ছাড়া আপনি মুহাদ্দিস লিখতে পারবেন না। অথচ উনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করছেন। আল্লাহু আকবার বলেন। আরেকজন হলো শাহ মাকদুম রূপোশ।
এই জন্য যে মহিলা মাথা ঢাকে চলে ওকে বলে রূপসী কন্যা। কি বলে? এটা ফার্সি শব্দ। কি শব্দ? রূপসী কন্যা মানে কি? যে মাথা ঢাকে চলে। আর বর্তমান রূপসী কন্যা যে যত খোলামেলা রাখতে পারে, যার মশারি যত পাতলা সে তত রূপসী। বুঝেন নাই? মশারি যত, বুঝেন নাই? বলে এইটা হুজুর বুঝবো না, এইটা বুঝবো না, এটা না বুঝলে কি বুঝবো দুনিয়াতে? এটা ভালো করে বুঝছি। মানে কাপড় পাতলা হতে 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 মশারির মতো, শাড়ি কমতে 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 এমন অবস্থা হয়ে গেছে এটা গামছা হয়ে গেছে। ইসলামরে খাটো করতে 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 আল্লাহর ওলিরা এত বড় ইসলাম সুন্দর করে এনেছিলেন। তো বুড়ো বয়সে এক মুরব্বী পাইছে বিয়ের দাওয়াত। কিতা? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? এটা বলে শেষ করে দিচ্ছি আমরা। কিসের দাওয়াত? বিয়ের দাওয়াতে এখন যাবে। বিয়ের দাওয়াতে গেটআপ টেটআপ না হলে তো ভালো রান টান দিবে না। কথা বলেন ঠিক না? বুড়ো মুরব্বী উনি যাইয়া বাজার থেকে একটা প্যান্ট কিনেছেন। প্যান্ট কেনার পরে দেখে প্যান্টটা অনেক লম্বা হয়ে গেছে। তো উনি আগামীকালকে বিয়েতে যাবেন। সন্ধ্যাবেলায় ওনার বৌমাকে বলছেন, বৌমা আমার প্যান্টটা বড় হয়ে গেছে, তুমি একটু, তোমার তো কেচি আছে, তুমি তো কাজ করো, একটু কেটে দিবে, 1 বিঘত কেটে দিলে হবে। বলে ঠিক আছে, অনেক কাজে ব্যস্ত আছে, আব্বা রাখে দেন, এটা পরে ঠিক করে দিব। কিন্তু কনফিউশন হয়েছে, তার সন্দেহ করবে কিনা। এবার স্ত্রীকে ডাকছেন, আচ্ছা তুমি একটু আমার এই প্যান্টটা একটু ঠিক করে দিও, বুড়ো বয়সে একটা বিয়ের দাওয়াতে যাবো, তুমি 1 বিঘত কেটে দিও। বলছে আচ্ছা ঠিক আছে, এখন কাজ আছে, ব্যস্ত। শেষ পর্যন্ত ওনার মেয়েকে বলেন, মা আমি জানি তোমার ইংরেজি পরীক্ষা মা, কিন্তু তোমার ইংরেজি পরীক্ষা বাবার দোয়া তো লাগবে, তা তোমার আগামীকালকে পরীক্ষা, পড়ালেখা শেষ হলে তুমি একটু আমার প্যান্টটা ঠিক করে দিও। তা 3 জন একসাথে আর করে নাই। প্রথমে বৌমা কাটছে 1 বিঘত, কাটে জায়গা মতো রেখে দিছে। পরেরটা কেটেছে স্ত্রী, ও 1 বিঘত কেটে দিয়েছে। লাস্ট কেটে দিয়েছে ওনার মেয়ে। পড়ালেখা তো শেষ, এখন রাতের দিকে এসে আবার 1 বিঘত কাটছে। সকালবেলা গোসল করে রেডি করে প্যান্ট পরতে গেছে, প্যান্ট আর নাই, প্যান্ট না, আন্ডার প্যান্ট হয়ে গেছে। প্যান্ট আছে বলেন, ওটা শর্ট প্যান্ট হয়ে গেছে। মানে ইসলামটারে কাটতে 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 ওয়াহাবি, সালাফি, লামাজাবি বাতিল গুলো ইসলামরে কাটতে 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 আল্লাহর ওলিরা আনলো 20 টাকার তারাবি, এরা 12 রাকাত কেটে রাখলো 8 টাকা। আল্লাহর ওলিরা আনলো কাবলাল জুমা, বাদাল জুমা, ওরা বলে আগে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই। দেখলাম তো খালি আসে মানুষ, আসে শুধু 2 রাকাতের জন্য, আসে সবার শেষে, যায় সবার আগে, যাওয়ার সময় আবার জুতাগুলো পাল্টাই লয়ে যায়। জুতা চোরের দল আছে না নাই? বলেন আছে না নাই? একদল আছে না? দাড়ি কাটতে 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 এখানে কবুতরের পাখনার মতো বানাই দিচ্ছে। বলছে হুজুর যাকাত তো অরিজিনাল জিনিসের যাকাত দেয় না। যাকাত কি দিব? দাড়ির যাকাত দিয়ে দেয়। কিসের দেয়? মাজারে মহিলা যাওয়া, রাতে গান বাজনা করা, এটা কি জায়েজ? মাজারে মহিলা যাওয়া, মাজার এটা হলো ট্যুর প্লেস। মাজারের জিয়ারতের জন্য মহিলারা যেতে পারবে রাতে, যখন কোনো পুরুষ থাকবে না। মাজার থেকে অনেক দূরে, তারা পর্দার সাথে দূরে থেকে ওনারা জিয়ারত করতে পারবেন। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। আসমা বিনতে আবি বকর, উনি তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারত করে গেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে যাবে, কোনো সমস্যা নাই। তবে যদি এমন হয় মাজারের মধ্যে যদি এমন মহিলা যায়, মাজারে যদি মাজার আর মাজার থাকে না, এখন তো অধিকাংশ মাজার হয়ে গেছে বাজার। যিনি মাজারের মুতাওয়াল্লি উনি আব্দুল বাতেন না, আব্দুল বতন, পেটের দাস, যত মুরগি আর খাসি সব পেটে ঢুকে। পেটটারে এত বড় বানাইছে, চুলকাতে চুলাতে এখানে চুলকায়, বলে পেট কই, বলে পেট তো এখানে, বলে চুলকায় এখানে। সব মাজারের মুরগি পেটে ঢুকছে, যত টাকা পয়সা সব পেটে ঢুকছে। বহু মাজারের মুতাওয়াল্লি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, গান, বাদ্য যত আছে, গাজার গন্ধ, লাল শালুক, এদের কাছে যাওয়া যাবে না। ওরা তো লাল কাপড় উড়াই দিচ্ছে, ডেঞ্জার জন, বিপজ্জনক আছে। তুমি যাইয়া আবার বিপদ বাড়াই দিতেছো। আর এই ভণ্ডগুলো বলে এগুলো নাকি মারেফত। বলেন তো এগুলো কি মারেফত?
বলে যে এগুলো এগুলো গোপন ভেদ, এগুলো গোপন। এইরকম মারেফতের যারা আছে না, এদেরকে গ্রেফতার করে মানে ধরে একটা অন্ধকার রুমে দরজা বন্ধ জানালা বন্ধ সব বন্ধ করে দিয়া 20-25টা কাঁচা কঞ্চি নিয়ে শাটাং শাটাং করে 100টা মারবেন আর বলবেন এটা মারেফতের মায়ের, কাউরে বলবা না, ধ্বংস হয়ে যাবে মূল্যে। পারবেন না? এরকম যদি কয়েকটারে মারতে পারেন তাহলে দেখবেন সব সোজা হয়ে যাবে। মাজারগুলোকে আজকে ভণ্ডামির জায়গা বানায় ফেলছে। হক্কানি ওলিয়া ওলিয়ার মাজারে যান, মাজার জিয়ারত করা সুন্নাত। আবার অনেকে মাজার ভাঙ্গার বিরুদ্ধে আবার তৎপর, এমনি চায় যে দিন কায়েম করবে, কিন্তু দিন কায়েম করতে যে মাজার লাগবে, ওলি আল্লাহর দোয়া লাগবে, এটা আর বুঝে না। ওলি আল্লাহর দোয়া ছাড়া যদি ওলি আল্লাহর দোয়া ছাড়া যদি সংসদে যেতে চাও তাহলে সংসদের বারান্দায় হাঁটতে পারবা না।